বগুড়ার উপকণ্ঠে ভোরের আলো ফুটছে ধীরে ধীরে। আকাশে হালকা কুয়াশা আর বাতাসে মেশিনের তেলের ঝাঁঝালো গন্ধ। একের পর এক ওয়ার্কশপে টিনের দরজা খুলছে, তরুণরা মেশিনে হাত রাখছে। একসময় দই আর শস্য ভাণ্ডারের শহর বগুড়া আজ পরিণত হয়েছে বাংলাদেশ শিল্প বিপ্লবের সবচেয়ে জীবন্ত প্রতীকে। এই বিপ্লব এসেছে বড় কোনো সরকারি প্রকল্প নয়, বিদেশি বিনিয়োগ নয়, বরং মানুষের হাতে, মেধায় ও ঘামে। গল্পটা শুরু হয় ৯০-এর দশকে, যখন বাংলাদেশের শিল্প খাত পুরোপুরি বিদেশি যন্ত্রাংশের উপর নির্ভরশীল ছিল। তখন কিছু তরুণ ভাবলেন, বিদেশ থেকে আনবো কেন, আমরা নিজেরাই বানাবো। এটাই ছিল বিপ্লবের বীজ। সেই প্রচেষ্টা আজ ৩ দশক পর ৬০০-এর বেশি কারখানার এক শিল্পনগরী। আজ বগুড়ায় তৈরি হচ্ছে ২,০০০-এরও বেশি ধরনের যন্ত্রাংশ। এর মধ্যে রয়েছে ধান কাটার যন্ত্র, পাওয়ার টিলার, সেন্ট্রিফিউল পাম্প, পিস্টন, টেক্সটাইল মেশিনের খুচরা যন্ত্রাংশ এবং ছোট ছোট ট্রাক্টরের যন্ত্র। রাস্তায় হাঁটলে প্রতিটি দোকানের সাইনবোর্ডে লেখা দেখা যায়, মেড ইন বগুড়া মেশিনারি। একজন উদ্যোক্তা হেসে বললেন, আমরা দইয়ের শহর থেকে ইঞ্জিনের শহর হয়েছি। বগুড়ার শিল্পের শক্তি হলো এখানকার মানুষ। তারা হয়তো কোনো বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী নন, কিন্তু তারা জানেন কিভাবে একটি যন্ত্রের প্রতিটি শব্দ বোঝা যায়। একজন মধ্যবয়সী কারিগর বললেন, মেশিন বন্ধ হলে আমরা কান পেতে শুনি, কোথায় সমস্যা। কেউ কেউ কম্পিউটার দিয়ে করে, আমরা করি কানে। এই কারিগরদের জন্য যন্ত্র কেবল একটি লোহার বস্তু নয়, এটা তাদের জীবনের অংশ। সরকারি হিসেবে বগুড়ার হালকা প্রকৌশল খাতে সরাসরি কর্মরত আছেন ৩,০০০-এরও বেশি শ্রমিক ও প্রকৌশলী। পরোক্ষভাবে এই খাতের সঙ্গে জড়িয়ে আছে প্রায় ১০,০০০-এরও বেশি মানুষ। বগুড়ার যন্ত্রাংশ এখন দেশের অর্থনীতিতে যুক্ত করছে ৩ থেকে ৪,০০০ কোটি টাকার বার্ষিক লেনদেন। এই অর্থ পুরোপুরি দেশের নিজস্ব শ্রমে তৈরি। একসময় দেশের প্রতিটি সাবমার্সিবল পাম্প চীন থেকে আমদানি করা হতো, কিন্তু আজ দৃশ্য সম্পূর্ণ বদলে গেছে। বগুড়ার কারখানায় এখন তৈরি হচ্ছে দেশের চাহিদার প্রায় ৮০% যন্ত্র। একটি চীনা পাম্পের দাম যেখানে ৩,০০০ টাকা, সেখানে বগুড়ায় তৈরি পাম্প পাওয়া যায় অর্ধেক দামে এবং মানের দিক থেকেও প্রায় সমান। ফলে প্রতি বছর কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে। এই সাফল্য এখন দেশের সীমা ছাড়িয়ে গেছে আফ্রিকার সেচ প্রকল্প, নেপালের কৃষি মেলা, এমনকি মধ্যপ্রাচ্যের ছোট শিল্প অঞ্চলগুলোতেও এখন দেখা যায় মেড ইন বগুড়া লেখা স্টিকার। এই সফলতার পেছনে ঘাম ও ধৈর্য থাকলেও চ্যালেঞ্জও আছে প্রচুর। বেশিরভাগ কারখানায় এখনও পুরনো লেদ মেশিন চলে, ফলে পণ্যের ফিনিশিংয়ে মানগত পার্থক্য থেকেই যায়। সিএনসি মেশিন, লেজার কাটিং বা 3D ডিজাইনের মতো প্রযুক্তির প্রয়োগ এখনও সীমিত। অর্থায়নের সংকট বড় সমস্যা, কারণ ব্যাংকগুলো এই খাতকে এখনও ঝুঁকিপূর্ণ মনে করে। অর্থনীতিবিদদের মতে বগুড়ার এই শিল্প এখন বাংলাদেশের আত্মনির্ভরতার প্রতীক, কিন্তু এর ভবিষ্যৎ নির্ভর করছে সরাসরি পরিকল্পনার উপর। একজন তরুণ উদ্যোক্তা বললেন, আমরা বিদেশে চাকরি করতে চাই না, আমরা চাই বিদেশ আমাদের পণ্য কিনুক। সরকারি এই খাতকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, প্রশিক্ষণ কেন্দ্র, সহজ ঋণ এবং রপ্তানি প্রণোদনা দিলে বগুড়া কেবল একটি জেলা নয়, বাংলাদেশের শিল্প মানচিত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।